মসজিদ এর ইমাম ও খতিব, সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ, হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه تبارك وتعالى وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله الأماني أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবুরডাঙ্গি বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, পাও দিয়ে চলার শক্তি দান করেছেন, হাত দিয়ে ধরার শক্তি দান করেছেন, চক্ষু দিয়ে দেখার শক্তি দান করেছেন, অন্তর দিয়ে ভালো মন্দ বাস বিচার করার
শক্তি দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই অল্প সময়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খুব অল্প সময় হায়াত দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে মানুষ এবং জিনকে আমি আমার ইবাদত করার জন্য, আমাকে চেনার জন্য, জানার জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার সম্মুখে দাঁড় করাবেন, এদের হিসাব নিকাশ নিবেন, এদের প্রত্যেকটা কাজ কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যত প্রাণী আছে সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে, এদের কোনো হিসাব নিকাশ হবে না। একমাত্র মানুষ এবং জিন, যাদের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সূরা ইযা যুলজিলা, সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরপরই আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে। কিয়ামত পূর্ব মুহূর্তে পৃথিবীতে আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করবেন। এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এগুলো কিয়ামতের আগে হবে এবং আল্লাহ এগুলো করবেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআন শরীফে আল্লাহ বলেন, যখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে তার সমস্ত মালামাল বের করে দেবে। মানুষ বলতে থাকবে, হায় হায়, এই সোনা গয়না এগুলোর জন্য তো আমরা মারামারি করছি, এগুলোর জন্য ভাই ভাইকে মারছে, এগুলোর জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, এগুলোর জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করেছি, এগুলোর জন্য নিজেদের মতো কত ঝগড়া করেছি। আজকে এগুলো সব, এত সম্পদ আজকে এগুলো পড়ে রয়েছে, নেওয়ার মতো কোনো মানুষ নাই। সেদিন জানিয়ে দেওয়া হবে, সবকিছু আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দেবেন। তো হাদিসু আখবারাহা, সব খবর আল্লাহ প্রকাশ করে দিবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহর হুকুমে এই সব কিছু ঘটানো হবে। আল্লাহ বলেন, সামান্য জাররা পরিমাণ যে ভালো কাজ করেছে, সেদিন জাররা পরিমাণ ভালো কাজ দেখতে পাবে, এবং জাররা পরিমাণ খারাপ কাজ যে করেছে, সেই খারাপ কাজের প্রতিদানও সে দেখতে পাবে। দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন, কেন সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে আমাকে আপনাকে পৃথিবীতে খামাখা অহেতুক আল্লাহ বানান নাই। যে আসলাম, খাইলাম, কদিন থাকলাম, ঘুরলাম, গানলাম, মন চাহি জিন্দেগি যাপন করলাম, আনন্দ ফুর্তি করলাম, আর দুনিয়া থেকে চলে গেলাম, না, এজন্য না।
আল্লাহ আমাকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। এটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে আল্লাহকে মানে, কে আল্লাহকে মানে না, কে আল্লাহকে স্বীকার করে, কে আল্লাহকে স্বীকার করে না, কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে, কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে আর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে না, এটা আল্লাহ দেখার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করেছো তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে, খামাখা সৃষ্টি করা হয়েছে, মহান রব্বুল আলামিনের দরবারে তোমরা ফিরে যাবে না? এইটা কি তোমরা ভেবেছো, কল্পনা করেছো? কখনো না। তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, মহান রবের দরবারে তোমাদেরকে হাজির হইতে হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি ধারণা করেছে সে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনছি, আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না, যাচাই বাছাই করবে না, তার ঈমানকে আল্লাহ পরীক্ষা করবে না, এটা কি সে ধারণা করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সে আল্লাহর কাছে ফিরে যাবে না, এটা কি সে ধারণা করেছে? কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমল নামা আল্লাহ তাআলা মাপবেন, পরিমাপ করবেন। কি করবেন? ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, আমলকে মাপার জন্য আল্লাহ মিজানের পাল্লাকে কায়েম করবেন। আল্লাহ আমলকে ওজন দিবেন, প্রত্যেকটা মানুষের আমলকে ওজন দেওয়া হবে। আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান, বনি আমলের আমলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাপবেন, মেপে দেখবেন তার গুনার সংখ্যা বেশি না নেক আমলের সংখ্যা বেশি। যদি নেক আমলের সংখ্যা বেশি হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, আর যদি গুনার সংখ্যা বেশি হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনাকে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সেই সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহকে। আল্লাহকে কত বড়, তার ক্ষমতা কি, তার শক্তি কি, এই সব সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। আমাদের রব তিনি হলো আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ, আমাদের হায়াত দিয়েছেন আল্লাহ, আমাদের মৃত্যু দিবেন আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত এই পৃথিবীকে পরিচালনা করার কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব। যিনি বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান, সকালের ধনীকে বিকালে ফকির বানান, বিকালের ফকিরকে সকালে ধনী বানান। যিনি ইজ্জত দেওয়ার মালিক, জিল্লত দেওয়ার মালিক, অপমান অপদস্থ করার মালিক, সম্মান দেওয়ার মালিক, তিনি হলো আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। যিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান, দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, তিনি আল্লাহ। যিনি জীবিত বস্তু থেকে মৃত বস্তু সৃষ্টি করেন, মৃত বস্তু থেকে জীবিত বস্তু সৃষ্টি করেন, তিনি হলেন আল্লাহ। যিনি ইজ্জত দেন, বেইজ্জতি করেন, বাদশাহী দেন, জিল্লতি করেন। যিনি বাদশাহী থেকে ফাঁসির মঞ্চে নিতে পারেন, ফাঁসির মঞ্চ থেকে ছুটা এনে বাদশাহী দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। আমরা ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর গোলাম। আমাদের রব এক আল্লাহ। আমরা তারই গোলামি করি আর কারো গোলামি করি। আমরা তারই ইবাদত করি আর কারো ইবাদত করি না। আমরা আল্লাহকে ছাড়া আর কোন ইলাহ নাই এটাকে বিশ্বাস করি। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে, এই কথা বিশ্বাস করার নাম হলো শিরক। আর যে আল্লাহর সাথে শিরক করবে, মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবে না। একজন ইমানদারের ইমান খাঁটি হইতে হবে, ভেজাল মুক্ত হইতে হবে। ভেজাল মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভেজাল যুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যে আল্লাহকে সিজদা দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আবার গায়রুল্লাহকে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার দরবারে যায় সিজদা দেয়, ফকিরের কাছে গিয়ে সিজদা দেয়, এই মুশরিক, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার ঈমান আল্লাহ কবুল করবে না। যে আল্লাহকে সিজদা দিবে, আবার অন্য কাউকেও ক্ষমতার উৎস মনে করবে, যে না এও পারে, এরও ক্ষমতা আছে। এরকম যদি কেউ বিশ্বাস রাখে, তার ঈমান আমল সব বরবাদ। তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। যদি ঈমান হইতে হবে শিরক মুক্ত। কি মুক্ত? আল্লাহর সাথে আর কেউ নাই, আল্লাহর সাথে আর কেউ নাই, আল্লাহর সাহায্যকারীও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাহায্যকারী কেউ নাই, আল্লাহর সাথে পারে এমন কেউ নাই, আল্লাহ তার সমকক্ষ কেউ নাই। এটা আপনি জানায়া দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই। আল্লাহর কোনো সন্তান নাই, কোনো মা বাপ নাই। আল্লাহ এক ও দ্বিতীয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো শক্তিধর পৃথিবীতে কেউ নাই। তিনি এক একক এই পৃথিবীতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই পৃথিবীর বাদশাহী একমাত্র আল্লাহর হাতে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ বাদশাহী কার? কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার ক্ষমতাধররা? যারা মনে করত আমাদের হুকুম ছাড়া কিছু হবে না, আমাদের অর্ডার ছাড়া কিছু হবে না, আমাদের ইশারা ছাড়া কিছু হবে না, আমাদের অনুমতি ছাড়া কিছু হবে না, আমরাই সব, আমাদের কথা মতোই হবে, আমাদের কথা মতোই চলবে, ওই সমস্ত রাজা বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? কার হাতে আজকের বাদশাহী? আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের বাদশাহী হলো আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। তিনি আমাদের রব,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং শক্তিধর। সব ক্ষমতা কার হাতে? অসুস্থ করেন কে? সুস্থ করেন কে? পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে সুস্থ করা? কি বলেন? কোন মানুষের ক্ষমতা আছে অসুস্থ করা? আল্লাহর হুকুমে অসুস্থ হয়, আল্লাহর হুকুমে সুস্থ হয়। ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোন কবিরাজ হুজুরের কোনো ক্ষমতা নাই, কোন ব্যক্তির কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা আল্লাহ। এইটা বিশ্বাস অন্তরের অন্তঃস্থল দিকে করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরশক্তিধর। তিনি অসুস্থ করেন, তিনি আবার সুস্থ করেন। তার পক্ষ থেকে অসুস্থতা আসে, তিনি আবার সুস্থ করেন। তিনি বিপদ দেন, মানুষের বিপদকে তিনি দূর করেন। তিনি কে? আল্লাহ। তিনি হলো আল্লাহ। তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। আমাদের ঈমানকে ঠিক করতে হবে, আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে। বিশ্বাস যদি ঠিক না হয়, আমল করার দ্বারা আমি কোনো লাভ হবে না। বিশ্বাস যদি ঠিক না হয়, নামাজের দ্বারা উপকৃত হওয়া যাবে না, রোজার দ্বারা উপকৃত হওয়া যাবে না, দান সদকার দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না। বিশ্বাস আগে ঠিক রাখতে হবে, আমার রব, আমার প্রভু একমাত্র আল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার রবকে আমার সবচেয়ে বেশি মহব্বত, ভালোবাসতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর ঈমান রাখতে হবে যে কারো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর সব মানুষ মিলেও যদি আমাকে কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আমাকে রক্ষা করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার কোনো ক্ষতি করে। ঠিক কিনা বলেন? পৃথিবীর সব মানুষ মিলেও যদি আমার উপকার করতে চায়, আমাকে বাঁচাইতে চায়, সমস্ত দুনিয়াবী শক্তি যদি আমাকে রক্ষা করতে চায়, আল্লাহ যদি আমাকে রক্ষা না করেন, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। দুনিয়াতে যারা রাজা বাদশাহ ছিলেন, বলেন তারা কি কেউ মরতে চাইছে? কেউ কি মরতে চায়? কেউ মরতে চায়? সবাই বেঁচে থাকতে চায়। কিন্তু কারো ক্ষমতা কাউকে বাঁচাইতে পারছে? কারো ধন সম্পদ কাউকে বাঁচাইতে পারছে? কারো শিক্ষাগত যোগ্যতা কাউকে বাঁচাইতে পারছে? কারো সামাজিক মর্যাদা কাউকে বাঁচাইতে পারছে? পারে নাই। আল্লাহর হুকুম যখন হয়ে গেছে, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হয়েছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনায় আসবে, মালাকুল মউত আমার সামনে উপস্থিত হবে, এক মুহূর্ত সময় আমাকে দিবে না মালাকুল মউত আমাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, যে আমি 5টা মিনিট একটু প্রস্তুতি নিয়ে আসি, মরার জন্য তো কোনো প্রিপারেশন নাই আমার, 5টা মিনিট সময় দেন। দিবে? বলেন? এক মুহূর্ত সময়ও আমাকে দেওয়া হবে না। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনায় আসবে, মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, এক মুহূর্ত সময় তাকে দেওয়া হবে না। অমনি মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যাবে। যদি নেককার হয়, রহমতের ফেরেশতারা জান নিয়ে যাবে, বদকার হইলে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। মানুষ মৃত্যুর সাথে সাথেই তার শান্তি আর কষ্ট শুরু হয়ে যায়। কবরে যাওয়ার আগেই তার রহমত আর তার উপর গজব শুরু হয়ে যায়। নেককার হলে সেই শান্তি পেতে থাকে। জান্নাতের ফেরেশতারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব,
দুনিয়াতে সে অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহর সমস্ত হুকুম আহকামের সামনে নিজের মাথাকে নত করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন মৃত্যুর সময় একদল ফেরেশতা তার উপর নাজিল হবে, অবতীর্ণ হবে। রহমতের ফেরেশতারা আয়েশা আল্লাহ সেই নেককার বান্দাকে সংবর্ধনা দিবে, সান্ত্বনা দিবে। সংবর্ধনা সান্ত্বনা দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আমার মুমিন বান্দা, ইমানদার বান্দা, হে আল্লাহর নেককার বান্দা, তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আমরা রহমতের ফেরেশতারা চলে আসছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি ভয় করো না কবরের জীবনের জন্য, পুলসিরাতের জীবনের জন্য, তোমার সামনের জিন্দেগির জন্য তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, পিছনে যে জীবন তুমি রেখে আসছো, তোমার সন্তানাদি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার জায়গা জমিন, এগুলোর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি যেহেতু নেককার ইমানদার, আল্লাহ তোমার এই পরিবার পরিজনকে কুদরত দ্বারা হেফাজত করবে। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে দুনিয়াতে করেছে। যে তুমি ইমানদার হলে, নেককার হলে, আল্লাহর বিশ্বাসী হলে তোমাকে আল্লাহ জান্নাত দিবে, এই ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিলেন। এই ওয়াদা আজকে বাস্তবায়ন হবে। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবেন দুনিয়াতে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম, তুমি নেককার ছিলে, নামাজি ছিলে, ইমানদার ছিলে, সত্যবাদী ছিলে, আল্লাহর হুকুমকে বাস্তবায়নকারী ছিলে, আল্লাহকে স্বীকার করতে, আনুগত্য করতে, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছিলে। দুনিয়ার চাপ চিক্ক, দুনিয়ার সমস্ত রং তামাশাকে তুমি পিছনে ফেলে আল্লাহকে তুমি সামনে রেখেছিলে। এমন একটা জীবন তুমি যাপন করার জন্য আজকে দুনিয়াতে যেমন আমরা ফেরেশতারা তোমার বন্ধু হিসাবে তোমার কাছে ছিলাম, ডানে বামে সব দিকে তোমাকে আমরা হেফাজত করেছি, আজকে মৃত্যুর পরেও আমরা ফেরেশতারা তোমার বন্ধু থাকবো। কবরে আমরা তোমার সাথে থাকবো, হাসরের ময়দানের সাথে থাকবো, জান্নাতে আমরা তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু। দুনিয়াতে ছিলাম, দুনিয়ার জীবন তুমি শেষ করে এসেছো, পার করে এসেছো, এখন আখিরাতের জীবন তোমার শুরু হচ্ছে। এই জীবনে আমরা তোমার বন্ধু। আল্লাহ, ফেরেশতারা বন্ধু হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাকে আমরা এমন একটা জান্নাতের দিকে নিয়ে যাব, এমন এক নাজ নিয়ামতের দিকে তোমাকে আমরা নিয়ে যাচ্ছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমার অন্তর যা চাইবে তুমি তাই পাবে। তোমার যা খেতে মনে চাবে তুমি তাই খেতে পারবে, তোমার যা ইচ্ছা করবে তাই তুমি পাবে। সেখানে তোমাদেরকে যা ইচ্ছা তাই দেওয়া হবে। এই কথা বলো না, তোমাদেরকে যা ইচ্ছা তাই সেখানে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা কিছু তোমরা দাবি করবে সেখানে তোমাদেরকে সেটাও দেওয়া হবে। যা তোমার মনে চাবে সেটাও পাবে, যা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এটা খেতে মনে চায়, সেটাও তুমি পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, সেগুলো তোমাকে দেওয়া হবে তোমার রবের পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। কি স্বরূপ? মেহমানদারি স্বরূপ। মেহমানদারি স্বরূপ এগুলো তোমার রবের পক্ষ থেকে তোমরা পাবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, রবের পক্ষ থেকে সেগুলো মেহমানদারি।
এজন্য ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু দুনিয়াতে ওই জান্নাতের কাজ করতে হবে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে, আল্লাহর সামনে নিজের মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো রব নেই, কোনো প্রভু নেই, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি বললাম মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের মতো, নাসারাদের মতো, মুশরিকদের মতো আমার কাজকর্ম, আমার আমল, তাহলে আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি কোনোদিনও আমার জন্য কল্যাণ বয়ে আনবে। যেটা মুখ দিয়ে বলবো সেটা আমাকে আমলে বাস্তবায়ন